আসসালামু আলাইকুম। প্রবাহ নিউজ 24 এর বিকালের সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি শফিকুল ইসলাম। মির্জাপুরে মানব সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে শক্তি মানব সেবা সংগঠন। থলপাড়া আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় 30টির অধিক বিভিন্ন জাতের মূল্যবান ফল ও কাঠের গাছ উপহার দেওয়া হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা রিহান শিকদার জানান, মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই তারা নিয়মিত মানবিক সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবেন। যখন তারা একটু পড়ালেখা শেষে ক্লান্ত শেষে বাইরে এসে সবুজ প্রাকৃতি দেখবে, তখন তাদের মনটা ভালো লাগবে, তাদের রিফ্রেশ অনুভব করবে। এই উপলক্ষে আমরা আজকে শক্তি মানব সেবা সংগঠনের পক্ষ থেকে আমাদের থলপাড়া হাফিজিয়া মাদ্রাসায় কিছু বৃক্ষরোপণ কর্মসূচি দিয়েছি, যেখানে আমরা 30টি বিভিন্ন জাতের গাছ উপহার হিসেবে দিলাম। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা অবশ্যই শুনলেন যে আমার ভাই বলল থলপাড়া যে মাদ্রাসাটা রয়েছে, আপনারা দেখলেন এটা হাফিজিয়া মাদ্রাসা। তো আমাদের এখানে প্রধান শিক্ষক আছে বা হুজুর আছে, সে আপনাদের কিছু বলবে, এখন আপনারা একটু শুনেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি একটু দর্শকের উদ্দেশ্যে বা মাদ্রাসার মধ্যে শর্টকাট একটু কথা বলেন। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। থলপাড়া গ্রামের ঐতিহ্যবাহী এই মাদ্রাসা, গ্রামের সবারই অনুদানে মাদ্রাসাটা চলে। এখানে আছে হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা আছে। নুরানি মাদ্রাসায় 117 উপরে ছাত্র আছে। এখানে হাফিজিয়া এখানে অনেকদিন ধরে চলতেছে, প্রায় 40 বছর ধরে হাফিজিয়া মাদ্রাসা অত্যন্ত সুনামের সাথে চলতেছে মাদ্রাসাটা। এই মাদ্রাসায় আমাদের থলপাড়া মানব সেবা সংগঠনের পক্ষ থেকে আমাদেরকে অনেক গাছ দিয়েছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। আরো বেশি বেশি যেন মানুষের সেবা করতে পারে, তাদের জন্য এরকম দোয়া করা। আল্লাহ তাআলা যেন তাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, আরো মানুষের পাশে দাঁড়াবার তৌফিক দেন আল্লাহ। আমিন। তো অবশ্যই আপনারা শুনলেন যে শক্তি মানব সেবার যে সংগঠন রয়েছে আমাদের থলপাড়া হাফিজিয়া মাদ্রাসা, এটা তো আজকে বৃক্ষরোপণ, তারা বৃক্ষ এখানে দান করেছে। যে দেখতেছেন যে তারা বৃক্ষগুলি এখানে আমরা সামনে রেখেছি, তো এগুলা রোপণ করা হবে। আমরা প্রতিটা মাদ্রাসায়, স্কুলে, এরকম ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা এরকম ভাবে দান করব। আর আপনাদের যে বাচ্চা কাচ্চারা আছে আমাদের যে এলাকায়, তাদের এই মাদ্রাসায় আপনারা ভর্তি করে দেবেন অবশ্যই, কারণ এখানে অনেক সুন্দর লেখাপড়া হয়। কোরআনের হাফেজ এখান থেকে বাইর হবে। আমরা মুসলিম, সেই হিসেবে আমরা এখানে বাচ্চাদের লেখাপড়া করার জন্য দেব। আর এরকম যারা আপনারা থলপাড়া যে আমাদের মির্জাপুর থানায় বিশেষ করে যারা আছেন, তারা এই মাদ্রাসাটায় সহযোগিতা করবেন, এরকম গাছ দিয়ে বা অর্থ দিয়ে, সবকিছু দিয়ে আপনারা সহযোগিতা করবেন, যেন আমাদের এই মাদ্রাসাটা আমাদের এই মির্জাপুরের ভিতরে যেন উন্নত হয়। তো আপনারা দেখলেন এই গাছটি এখন রোপণ করা হবে। তো এখানে মাদ্রাসার অনেক ছাত্ররা রয়েছে, কিন্তু এখানে কোরআনের হাফেজ, তারা কিন্তু কোরআনের হাফেজ হবে এখান থেকে। ছোট ছোট বাচ্চারা, এখানে কচি কচি বাচ্চারা দেখতেছেন আমাদের এলাকার এইগুলা। তো অন্য যারা আমাদের মির্জাপুর থানায় যারা আছেন, তারা এখানে অবশ্যই তাদেরকে ভর্তি করে দিবেন। তো দেখবেন এরকম উদ্যোগ আপনারা প্রতিটি মাদ্রাসা থেকে নেবেন। তো আমার এখানে সংগঠনের পক্ষ থেকে আমার এক ছোট ভাই কিছু বলবে, বলেন। শক্তি মানব সেবা সংগঠন থেকে আমরা এর আগে আরো অনেক উদ্যোগ নিয়েছি, অনেক দরিদ্র মানুষের পাশে দাঁড়াইছি। হ্যাঁ, আরো মোটামুটি তো এইখানেই না, শুধু প্রত্যেকটা প্রতিষ্ঠানে এরকম করে আপনারা দাঁড়াবেন। যেমন আমাদের পারদিঘি তো আছে মাদ্রাসা, ওইখানে বা অন্য জায়গায় এরকম দিবেন, দিলে যেমন সবাই উৎসাহিত হবে। তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, থলপাড়াবাসীকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মির্জাপুরবাসীকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।